নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গুজিয়া বানাবো। তার জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি, এখানে চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 চামচ মতো ঘি লাগবে আমার গুজিয়াটা বানাতে গেলে, আর লাগবে আমল দুধ। আমি এটা বানাতে যাই। কড়াতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা যখন গলে যাবে আমার, তখন আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো। এবার দুধটা লাগবে আমার যতখানি, আমার মনে হয় আর লাগবে না, লাগলে পরে আমি দিচ্ছি। এবার আমি 1 কাপ মতো আমল দুধ দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। এটা নাড়তে থাকবো আমি, যাতে না ডালাটা পেকে যায়, তার জন্য এটা ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি চিনি গুঁড়ো পাউডার করে রেখেছি, সেই পাউডারটা আমি দিয়ে দেব 1 বাটি মতো। চিনিটাকে ভালো করে গুলে নেওয়ার পর আঁচের মধ্যে তখন দেখা যাবে চিনিটা দিলে এটা পাতলা হয়ে যাচ্ছে। তারপরে এটা পাক দিতে দিতে এটা শক্ততে পরিণত হয়ে যাবে, তখন জানবেন এটা আপনার হয়ে গেছে। এবার আমি একটু এলাচের পাউডার দিয়ে দেবো। এবার আমি এটাকে নাড়বো। আর আপনারা ননস্টিকি করানোর চেষ্টা করবেন, তাহলে এটা ছেড়ে আসবে পুরোপুরিভাবে, তখন বুঝবেন যে ডোটা তৈরি হয়ে গেছে আমাদের গুজিয়ার। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এটা একটু ঠান্ডা হতে দেব, তারপরে আমি এটাকে গুজিয়া শেপ দেবো। এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে দেখাচ্ছি গুজিয়ার শেপটা দিয়ে। এবার এটাকে আমি শেপ দেব। এইভাবে নেবেন, এইভাবে সরু করবেন, সরু করে এইভাবে দুটোর মুখটাকে এইভাবে নিয়ে এই করে দিলেই আমাদের গুজিয়া হয়ে গেল। দেখুন কত সহজেই গুজিয়াটা আমার দোকানের মতো রেডি হয়ে গেল। আপনারাও এরকমভাবে করবেন, কারণ বাইরে গুজিয়া কিনতে গেলে অনেক টাকা দাম নিয়ে নেয়। আমার মনে হয় ঘরে এরকম সিম্পলভাবে করে নিলে কম খরচার মধ্যেও হয়ে যায় এবং বানানোও খুব ইজি। এটা আপনি পুজোতেও দিতে পারবেন, কিংবা বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে, আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।